ষাট বর্গমাইল বন্দরনগরী চট্টগ্রামের বুকে এক টুকরো সবুজ, মানসিক প্রশান্তি ও বুক ভরা নিঃশ্বাস নিতে আসেন নগরবাসী। কিন্তু সৌন্দর্য বর্ধনের নামে অতীতে বারবার বাণিজ্যিক স্বার্থে ক্ষতবিক্ষত হয়েছে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শহরের প্রাণকেন্দ্রের এই উদ্যানটি। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানানোর পাশাপাশি নগরবাসীর অবসর সময় কাটানোর জন্য উদ্যানটি সবুজায়নের সাজানো হচ্ছে রমনা পার্কের আদলে। সিটি মেয়র সংস্কার কাজের পরিদর্শনে গিয়ে চারিদিকে রোপণ করেন নানা প্রজাতির গাছ। এ সময় পার্ক নিয়ে অপরাজনীতি না করার হুঁশিয়ারি দেন মেয়র। যে মাঠটি আছে এই মাঠটিতে কোনো স্ট্রাকচার কখনো হবে না। পিছনে যে মার্কেটটা আছে, দোকানগুলো আছে, ওই দোকানের উপরে একটা জাতীয় পতাকা হবে, একটা সবুজ পতাকা হবে, জাতীয় পতাকা, এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিজিটালি লেখা থাকবে উই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 মার্চ 1971। উদ্যানের উত্তর দিকে বাণিজ্যিক স্থাপনা ফুডকোর্টের উপর স্থাপন করা হবে জাতীয় পতাকা, যেখানে ডিসপ্লেতে প্রদর্শিত হবে স্বাধীনতা সংগ্রামী জিয়াউর রহমানের নানা বার্তা। মাঠে ওয়াকওয়ের পাশাপাশি থাকবে শিশুদের খেলাধুলার ব্যবস্থা। সিটি কর্পোরেশনের এই উদ্যোগে উচ্ছ্বসিত নগরবাসী। আমি মনে করি যে এখানে এমনভাবে সবুজায়ন করা হবে যে বাচ্চারা এসে নিজেদের বৃদ্ধির জন্য বয়স, যে ছোটোবেলায় যে স্মৃতি রেখে যেতে পারে যে আমরা এখানে খেলাধুলা করছি, কিছু খেলাধুলার জায়গা থাকবে, কিছু দেখার মতো জায়গা থাকবে, যে পানির ফোয়ারা টাইপের থাকবে। হ্যাঁ, অর্থাৎ বাচ্চারা যাতে ফিল করতে পারে যে আমাদের একটা ঘোরার জায়গা আছে। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা একটু কলেজ থেকে এসে বা কাজ থেকে এসে আমরা একটু বসি, আড্ডা দেই। এটাই হচ্ছে যে আমাদের একটা মাইন্ড ফ্রেশ করার জন্য। আমরা শিক্ষার্থীরা অনেকজন এখানে বসি, কলেজ থেকে স্কুল থেকে কোচিং থেকে এখানে বসি, বাট এখন তো যে অবস্থা দেখা যাচ্ছে চারপাশে এখানে বসার অবস্থা নাই। সবুজায়ন হলেই বেটার সবচেয়ে। এই জায়গাটা বেসিক্যালি যদি গাছপালা যদি আরো রোপণ করা যেত, গাছ লাগানো যেত, তাহলে মানুষ বসতে পারতো, একটা নিস্তব্ধ নিরবতা। 2 একর জায়গার উপর গড়ে ওঠা এই পার্কে 1971 সালের 26শে মার্চ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয় এই উদ্যান থেকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।